জানিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে একটা হচ্ছে যে দিন মনে করে, বিধা শরীয়ত মনে করে 5 ওয়াক্ত সালাতের পর নিয়মিত সম্মিলিত মুনাজাত করা, মনে করে দিন মনে করে। আচ্ছা, কথার কথা একটা কথা বলি আপনাকে, যেই সমাজে যেই জায়গাতে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত নাই, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ওই যেই মসজিদে নাই বা যেই সমাজের লোকেরা করে না সেটা তো করে না, ভালো করে বুঝেন, সেটা তো করে না। এখন কথার কথা, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর দোয়া হয়, কথার কথা। এখন মসজিদের ইমাম সাহেব উনি একদিন কি করেননি, দোয়া করেননি, ভালো করে বুঝবেন, কি করেনি, দোয়া করেননি। আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়েছেন, ইমাম সাহেবকে বের করে দিয়েছেন। আচ্ছা, কেন বের করলেন? ইমাম সাহেবকে আপনার দোয়া করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে আছে নাকি শুধু সালাত আদায় করার জন্য? আচ্ছা, সালাম ফিরানোর পর তো শেষ, নামাজ শেষ না, সালাম ফিরানোর পর তো দোয়া শেষ। এখন এরপর যদি আপনি দোয়া করেন তো করেন, আপনার দায়িত্ব আর কে নিয়েছে? ইমাম সাহেব তো নির্বাচিত করা হয়েছে কিসের জন্য? নামাজ পর্যন্তই শেষ। এরপরে সালাম ফেরার পর যদি আপনার দোয়ার প্রয়োজন হয়, কি আপনি করেন। কিন্তু এই যে আপনি এইটাকে মনে করছেন যে সালাম ফেরানোর পর যদি কেউ দোয়া না করে বা করলো না, তাহলে নামাজের মধ্যে ঘাটতি এসেছে, নামাজের পরিপূর্ণতা পাই নাই, এই জন্য এটা হচ্ছে ফাহুয়া রদ্দুন, এটা বেদাত। যারা এটা মনে করে করবে এরাই বেদাতি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবে ছিল না, খুব সিস্টেমটা এইভাবে ছিল না। খো সালাম ফিরানোর পর তাসবিহ তাহলিল করবে, দোয়া জিকির আজকার করবে, দোয়া করবে, দোয়া পড়বে, নিজে রসুল শিখায় দিয়েছেন সেইগুলো করবে। আপনি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝাতে পেরেছি আমি? বুঝাতে পেরেছি? কিন্তু যখনই আপনি এইটাকে সম্মিলিত মুনাজাতটাকে নামাজের অংশ মনে করেছেন, তখন থেকে এটা কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। এই জন্য নামাজের অংশ নামাজের সাথে মিলানো যাবে না। দেখেন, কারণ আপনি দিন মনে করেছেন নতুন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নামাজের অংশ বলেনি। আচ্ছা, মুনাজাত করা কি নামাজের অংশ? আপনি আল্লাহর কাছে আলাদা চাইবেন, এটা কি নামাজের অংশ? কিন্তু যখন আপনি একাকী মনে করেন, সালাম ফিরাইলেন, একাকী নামাজ পড়ছেন, সালাম ফিরাইছেন, এরপরে আপনি মনে করেন যে এখনো নামাজ শেষ হয়নি, দোয়া না করা পর্যন্ত, আপনি বেদাত করছেন। আপনি বেদাত করছেন। মনে করেন আজকে আসরের সালাত কোথায় করেছেন? মাঠের মধ্যে আদায় করেছেন, ধান খেতে ওখানে গেছেন, মাঠে আদায় করেছেন। এরপরে আসরের 4 রাকাত সালাত আদায় শেষ করেছেন, করে এখনো বসে আছেন কেন? যে কি মানে এত যতক্ষণ পর্যন্ত দোয়া না করবেন আপনি, অতক্ষণ কি হয়নি, আপনার নামাজ শেষ হয়নি, এটা মনে করা, এই জন্য বেদাত।